কোরআন শরীফের আনআমের কয়টা আয়াত? কত নম্বর? 51, 52, 151, 52, 53। এবার আসুন আমরা 151 নম্বর আয়াতে চলে যাচ্ছি। কালেকশনের পর্ব শেষ। আমার বাজে হলো 11টায় 18, 11টায় 20, আর আমার হাতে সময় আছে মাত্র 40 মিনিট। না, 40 মিনিট পরে আমি শেষ করবো ইনশাল্লাহ। এই জন্য পেশাব পায়খানা অন্তত আপাতত স্থগিত করে রাখেন, স্টপ করে দেন। মনে করেন সব গাড়ি বন্ধ, তারপর আমি মোনাজাত করার পরে গাড়ি ফুল দমে চালাবেন, একটু দেরি করবেন না। গতকালকের এক মাহফিল ছিল, সেই মাহফিলে এক লোক মোসাফা গাড়িতে ওঠার সময় বলছে, হুজুর এমন কষ্ট পাইছি আজকে। তাই বললাম, কি কষ্ট ভাই? কষ্ট হলে আপনি বলেছেন ওঠা যাবেন, আমি উঠিনি হুজুর, এখন উঠে ঝেড়ে দিয়েছি আলু বাগানে। তার মানে আলু খেতে ঝেড়ে দিতেছে। তা আপনারা ওই দয়া করে 40টা মিনিট একটু বন্ধ করে রাখা যাবে না? আল্লাহ কবুল করুন। আল্লাহ বলতেছেন, কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। হে নবী, আপনি পাঠ করে শোনান। কি করে শোনান? পাঠ করে শোনান। পাঠ করে শোনানো আর পড়ে শোনানো কি এক? আমি পড়তেছি, সায়াকুলুল্লাযীনা আশরাকু লাউ শাআল্লাহ। এইটা হলো পড়া। এইটা কি? পড়া। আর আমি বন্ধ করে বললাম, কুলহু আল্লাহু আহাদ। এইটা কি? পাঠ করা। তার মানে দেখে দেখে যেটা বলা হয় সেইটা কি? পড়া। আর না দেখে যেটা বলা হয় সেইটা কি? পাঠ করা। পাঠ করা আর পড়া জিনিস এক নয়। যেমন দেখেন আমাদের সমাজে অনেকেই লেখাপড়া জানে না, কিন্তু সূরা কেরাত বলতে পারে। ওরা কিন্তু পড়ে শিখিনি, ওরা শুনে শিখেছে, ওদের ডা পাঠ। আর আমরা যারা স্কুল কলেজে পড়ে শিখেছি ওটা হলো পড়া। তাহলে আল্লাহ পাক তার নবীকে বললেন পাঠ করে শোনাও। কেন? কেন হলে এই কারণে যে রসুল পড়তেও পারতেন না, লিখতেও পারতেন না। তাই আল্লাহ বলতেছে, তুমি মানুষের কাছে পাঠ করে শোনাও। পড়ে মানে কি বলে? পাঠ করে শোনাও। যেহেতু তুমি পড়তে পারো না, লিখতে পারো না, তাই হে নবী আপনি পাঠ করে শোনান। মা হাররামা রাব্বুকুম আলাইকুম। যদি কোন আলেম ব্যক্তি এখানে থাকেন, দয়া করে, আমি ক্ষুদ্র একজন মানুষ, লেখাপড়া খুব বেশি জানি তা আমি কখনো বলি না। আমি বিরাট একজন বক্তা তাও আমি বলি না। আমি একজন ক্ষুদ্র মানুষ, গোটা বাংলাদেশের আনাচে কানাচে কোরআনের দাওয়াত নিয়ে ঘুরে বেড়াই। কত বিপদের সম্মুখীন আমি হলাম, কত গুলির সম্মুখীন আমি হলাম। গাড়িতে কি বলে বাড়ি পড়লো, বাড়ি ঘরদোর ভেঙে দিল, 20টা মামলা দিল, গুম থাকলাম, রিমান্ডে গেলাম। এত কিছু বলার আমার প্রয়োজন নাই। তারপরে কোরআনের কথা বলি বেড়াই। ও আমার দুস্থ ভাই, ও আমার কওমি ভাই, ও আমার আলিয়া ভাই, ও আমার বড় বুজুর্গ ভাইরা, যদি আমার ভিতরে ত্রুটি দেখেন, ত্রুটিটা সংশোধন করে দিলে জাতি সংশোধন হয়ে যাবে। আর ত্রুটি থাকার পরও যদি আপনি সংশোধন না দেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনি দায়ী থাকবেন। তবে আমাদের বেলা একটা দোষ দেখা যায়, যদি কোনো লোকমা পড়ে, যদি কোনো ভুল পড়ে, সামনাসামনি বলে না, পিছনে শুধু কাটি দেয়, কাটি দেয়, কাটি দেয়। আচ্ছা, পিছনে কাটি দিলে জাতির উপকার হয় না ক্ষতি হয়? এই কথা বলেন, পিছনে কাটি দিলে জাতির উপকার হয় না ক্ষতি হয়? এটা কেন বোঝো না? যে জিনিসটা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো, আল্লাহ বলতেছে, হে নবী আপনি পাঠ করে শোনান সেই নিষিদ্ধ জিনিসগুলো যেটা তোমার জন্য নিষেধ, তোমার সাহাবীদেরকে জন্য নিষেধ। আর এখান থেকে হযরতে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী এবং সকল জাতির জন্য একই নিষেধ ছিল। এই নূহ নবী পর্যন্ত নিষেধ ছিল, নূহ নবীর উপরে আর নিষেধ ছিল না। কেন ছিল না? আদমের শরিয়াত আর মুসার শরিয়াত কি এক? না। আদমের শরিয়াত আর আমার নবীর শরিয়াত কি এক? যদি বলেন নবীর শরিয়াত আর ভিন্ন হলো কি করে? আদমের বেলায় আপন ভাই বোন বিয়ে করা, আদমের সময় আপন ভাই বোন বিয়ে করা জায়েজ ছিল না ভাই? আদম আলাইহিস সালাম হাওয়া বিবি যখন সন্তান দিতে, একটা ছেলে একটা মেয়ে, জোড়ায় জোড়ায়, আবার একটা মেয়ে একটা ছেলে এইভাবে দিত, অথবা প্রথম দুটো মেয়ে
পরের দুটো ছেলে, ওই বোন এই ভাই, এই ভাই ওই বোন। তাহলে আপন ভাই বোন বিয়ে জায়েজ ছিল, এখন কি জায়েজ আছে? জোরে বলেন জায়েজ আছে। তবু কপাল পোড়া জাতি, এখনো কিছু কিছু জায়গায় শোনা যায় অমুক জায়গায় আপন ভাই বোন বিয়ে হয়েছে। ও আল্লাহ, এই গজব তখনই বন্ধ হবে যখন কোরআনের আইন চালু হবে। আজকে ঢাকা ভার্সিটিতে দেখলাম অধ্যাপক গোলাম আজমের একটা ছবি টানিয়ে সেখানে আমাদের দেশের কিছু ছেলেরা জুতো মারতেছে। ছবির পরে কি মারতেছে? জুতা মারতেছে। গতকালকে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তারা নিজামী সাহেব, সাইদি সাহেবের ছবি বানিয়ে সেখানে জুতো মেরেছিল, পুলিশ সেটা বাধা দিয়েছিল। আজকে 8টা-10টা ছেলে দেখলাম গোলাম আজমের ছবি বানিয়ে সেখানে জুতো মারতেছে। আল্লাহ, গোলাম আজম কেমন ছিলেন আমি ভালো করে জানি না, কারণ গোলাম আজমের সময় আমি স্কুল কলেজের ছাত্র ছিলাম না। শুনেছি তিনি ছিলেন একজন ভাষা সৈনিক, শুনেছি কেয়ারটেকার সরকারের তিনি ছিলেন রূপকার। অনেক ভালো ভালো কথা শোনা যায়। তারপরে আমি যেহেতু তার সম্পর্কে ভালো জানি না, এই জন্য তার পক্ষে বিপক্ষে গাচ্ছি না। কিন্তু যে ছেলেরা গোলাম আজমের ছবি বানিয়ে তার উপরে জুতো নিক্ষেপ করলো, গোলাম আজমের মাথায় যে টুপিটা আছে এটা গোলাম আজমের টুপি নয়, এটা আল্লাহ রসুলের সুন্নাত। গোলাম আজমের মুখে যে দাড়িটা আছে এটা আমাদের রবীন্দ্রনাথের দাড়ি নয়, এটা হচ্ছে আল্লাহ রসুলের দাড়ি। গোলাম আজমের গায়ে যে পাঞ্জাবিটা আছে এটা মুজিবুর রহমানের মুজিব কোট নয়, এটা আল্লাহ রসুলের গায়ের পাঞ্জাবি। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা গোলাম আজমের ছবির পরে জুতো নিক্ষেপ করে গোলাম আজমকে অপমান করোনি, স্বয়ং আল্লাহ রসুলের বুকে জুতো মারার সাবিলের গুনাহ হয়েছে। আল্লাহ রসুলকে অপমান করেছ, আজ হোক কাল হোক 18 কোটি মানুষের আদালতে তোমাদের বিচার হবেই হবেই হবে। ও ভাই, এই বিচার করতে গেলে কোরআনওয়ালাদেরকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া লাগবে। এ বিচার যে কোনো লোক করবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 17 বছর একসঙ্গে ছিলাম যারা, তারা আজকে আমাদের রাজাকার বলে গালিগালাজ করছে। একসঙ্গে আন্দোলন করলাম, একসঙ্গে মিছিল করলাম, একসঙ্গে মিটিং করলাম, একসঙ্গে জেলে থাকলাম, একসঙ্গে হাত করা পড়ানো হলো, একই গাড়িতে চলমান থাকলাম, একই মামলার আসামি হলাম। আজকে আমরা কোরআন কায়েম করতে চাই বলে আমাদের সহযাত্রী ভাইরা বলতেছে আমাদের রাজাকার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরা আল্লাহ এদের ক্ষমতা দেবে কিনা আমি জানি না, তবে যদি এরা ক্ষমতায় যায় আল্লাহর কসম রসুলের বিরুদ্ধে অ্যাকশনে গেলে হয়তো ওরা কোনো অ্যাকশনে যাবে না। এই জন্য কোরআনপন্থীদের ক্ষমতায় বসিয়ে আজকের এই জুতা মারার প্রতিশোধ দেওয়া লাগবে। হারামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের জন্য যে 10টা জিনিস হারাম হযরতে নূহ আলাইহিস সালামের শরীয়ত পর্যন্ত ছিল, সেই একই জিনিস হারাম। সেই হারাম জিনিসগুলো কি এবার এক এক করে নোট করেন, এক এক করে বলতেছি। আল্লাহ বলতেছেন আল্লাহ তুশরিকু বিহি শাইয়ান। 1 নম্বর কথা, 1 নম্বর কথা, 1 নম্বর কথা আল্লাহ বললেন আল্লাহর সঙ্গে কারোর শরীক স্থাপন করা যাবে না। এটা কি শুধু আমাদের বেলায়? ঈসা নবী আলাইহিস সালামের বেলায় একই শরীয়ত ছিল, কি করা যাবে না? শরীক করা যাবে না। মুসা নবীর বেলায় একই শরীয়ত ছিল, শরীক করা যাবে না। ইউনুস নবীর বেলায় একই শরীয়ত ছিল, শরীক করা যাবে না। নূহ নবীর সময় কি বলে ইউনুস আলাইহিস সালামের বেলায় একই শরীয়ত ছিল, শরীক করা যাবে না। আমাদের বেলায়ও শরীক করা যাবে না। এবার বলুন তো, আমাদের দেশে একদল মুশরিক আছে, আছে না? যারা ইহুদি, যারা খ্রিস্টান, তারা 3 খোদা মানে। কয় খোদা? মূল খোদা আল্লাহ, মরিয়ম হলো আল্লাহর স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান। এই 3 খোদা মানে হলো খ্রিস্টানেরা। আর
2 খোদা 2.5 খোদা 3 খোদা মানে হলো ইহুদিরা, আর হিন্দুরা 32 কোটি দেবতা মানে, তাই তাদেরকে বলা হয় কি? এই কথা বলেন, তাদেরকে বলা হয় কি? মুশরিক। তাহলে হিন্দুরা মুশরিক হয়, দেবতার পূজা করে, তাই তাদেরকে মুশরিক বলা হয়। কোন হিন্দু ভাই যদি আমার মাহফিলে থাকেন, দোহাই আপনাদের বিরুদ্ধে আমার কোনো বক্তৃতা নাই। আপনারা যে ধর্ম করছেন ও ধর্ম আপনাদের দিক দিয়ে ঠিক। কে বলেন, কি কথা বলেন? হিন্দুরা যে ধর্ম করছে, হিন্দুদের দিক দিয়ে ওই ধর্ম কি? আমরা ও ধর্মের বিরুদ্ধে কিছু বলি না, শুধু এতটুকু বলি আমাদের ধর্মে, আপনার না, আমাদের ধর্মে দেবদেবীর পূজা করলে কি হবে? মুশরিক হবে। আমাদের ধর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্পনিক ছবি বানায়া, লম্বা দাড়ি বানায়া, লম্বা ভালো একটা টুপি মাথায় দিয়ে, যদি ভুরু আঁকায়া, গোপ আঁকায়া, পাঞ্জাবি পরাই, টুপি মাথায় দিয়ে নবীর কাল্পনিক ছবি বানাই ঘরের ভিতরে রাখি, আর সেই তার গলায় যদি মালা দেই, আমরা কি মুশরিক না মুসলমান? এই কথা বলেন, মুশরিক না মুসলমান? তাহলে নবীর চাইতে কি মুজিবারের সম্মান বেশি? তাহলে মুজিবারের ছবি বানায়া যারা ঘরে রেখে, যারা মুজিবারের গলায় মালা পরাইয়াছ, আল্লাহর কোরআনের বিধান অনুসারে তারা মুশরিক। কথা ক্লিয়ার? এইবার মুজিবারের ছবি যারা মনে মনে বানাইছে, ওরা কি করেছে? সেরে কি করেছে? এইবার মুজিবার চলে গেছে, আবার যদি কেউ ক্ষমতায় আসে, ধরেন ক্ষমতায় আসলে জামাত ইসলাম আসবে কিনা আমি জানি না, বুঝানোর জন্য বলতে পারে, উল্টো বুঝিয়েন না। আমরা বলি একরকম, আর ওরা ফতোয়া দেয় আর একরকম। আমরা বলি কোরআন হাদিস মেনে চললে জান্নাত যাওয়া যাবে, আর ওনারা ফতোয়া দেয় আমরা জান্নাতের টিকিট বিক্রি করতেছি। তাই হচ্ছে না? বলতেছি না আমরা জান্নাতের টিকিট বিক্রি, আমরা একবারও জান্নাতের টিকিট বিক্রি করি? আমরা কোরআন হাদিস দিয়ে জান্নাতের কি দেখাই? রাস্তা দেখে। সুতরাং উল্টো বুঝেই না, উল্টো ফতোয়া দিয়ে না। আমি যেটা বলতেছি সেটা হলো, ধরেন জামাত ইসলাম ক্ষমতায় গেল, জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার পর মোড়ে মোড়ে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের ছবি আর আঁকলো বা তৈরি করলো। ঘরের ভিতরে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান অথবা সাইদিকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি, তাই সাইদির ছবি, সাইদির মূর্তি তৈরি করে সাইদির ছবির পরে মালা দিলাম, সকাল দুপুর বিকাল 3 বার করে সাইদির গালে চুমা দিলাম। আমি মুসলমান না মুশরিক? আমি মুশরিক না মুসলমান? তাহলে কোন ছবি তৈরি করে, ছবি বানালে, কোন মূর্তি নির্মাণ করলে যদি মুশরিক হয়, তাহলে আগামীতে সিদ্ধান্ত নিতে হবে, যারা বাংলাদেশের মূর্তি নির্মাণ করবে না আমরা তাদের পক্ষে থাকব, কোন মুশরিকের পক্ষে থাকব না। কথা ক্লিয়ার? এরপরেও কি কোনটা সঠিক কোনটা বেঠিক বলা লাগবে? তারপরেও কিছু লোক বলে, হুজুর যাওয়ার সময় বলি দেন, হুজুর কারে ভোট দেবো? এরপরেও কি বোঝে না? এরা না বোঝা লোক আছে না? যদি তোমরা এই দলে থাকো যে বুঝুনি, তো যদি বিয়ে না করিয়ে থাকো তার আর বিয়ে করো না, কারণ তোমার কাছে ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা নেই। কারণ এত কিছু কোরআন হাদিস দিয়ে বলার পরেও যদি বুঝ না আসে, তাহলে তোমরা বিয়ে করে কোন রাস্তায় হাঁটপা আর অন্য কাজ হয়ে যাবে। এই জন্য তোমাকে বিয়ে করার দরকার নেই। আর আমরা যারা বিয়ে করেছি, আমরা যদি না বুঝি, তাহলে বউ যেটা আছে ওটারও রাখার দরকার নেই। তাহলে আমরা এবার সঠিক বুঝবো কিসের থেকে? তাহলে শিরক করা যাবে না। শিরক যারা করে তাদের সঙ্গে থাকা। তাহলে মূর্তি নির্মাণ করা যদি শিরক হয়, তাদের সঙ্গে থাকা যাবে না, নিষেধ করেছেন কে? এবার সিদ্ধান্ত কি আপনারা নেবেন না আমি নেব? আপনারা নেবেন, যেহেতু আপনারা জনগণ, আপনারা সিদ্ধান্ত নেবেন কারা মুশরিক ছিল আর কারা মুশরিক হতে পারে, কারা দুর্নীতি করেছে আর কারা দুর্নীতিবাজ হতে পারে, কারা দুর্নীতিতে ফার্স্ট ছিল আবার বলতেছে আমরা এই করব সেই করব না। রে ভাই, আগে ফার্স্টের খাতার নামটা কেটে এসো। আগে ফার্স্ট ছিল, সেই ফার্স্টের খাতার নামটা কেটে দাও, তারপরে বলো নতুন করে স্কুলে ভর্তি হব। সুতরাং তুমি ফার্স্ট ছিলে, আমরা বুঝেছি তুমি কোন গ্রুপের লোক। নতুন করে ফতোয়া দিয়ে আর আমাদের ওদিকে নেওয়া যাবে না। মুশরিকদের সঙ্গে আমরা থাকবো না। ক্লিয়ার? কারণ থাকতে নিষেধ করেছে কে? কোন সূরা? আনাম কত নম্বর আয়াত?
151 নম্বর আয়াতের আলোচনা চলছে, ভালো করে খেয়াল করেন। 10টা জিনিস হারাম ছিল, 1 নম্বর বললাম। 2 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা। আল্লাহ বললেন পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো, পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করো না, পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করো না, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো। কারণ আল্লাহর পরেই মা বাপের স্থান। আল্লাহর পরেই কে? মা বাবা। সেই মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করো না, মা বাপকে অপমান অপদস্থ করো না। মা বাপের সঙ্গে যদি সুন্দর আচরণ করো, আল্লাহ পাক তোমারে জান্নাতের মেহমান বানায় দেবে, তুমি থাকবা সিরাতিল মুস্তাকিমের পথে। তুমি বক্তা আমি বক্তা, তুমি হুজুর আমি হুজুর, তুমি মহতামিম আমি মহতামিম, তুমি শিক্ষিত আমি শিক্ষিত, তুমি তাবলিগ আমি তাবলিগ, তুমি চরমনাই আমি চরমনাই, তোমরা আমরা সব দিনের দাওয়াত দেই, অথচ বাপ মার খেতে দেই না, বাপ মার সঙ্গে ভালো আচরণ করি না। তুমি সিরাতুল মুস্তাকিমের পথে নাই, তুমি শয়তানের পথেই হাঁটতেছ। আজকে অধিকাংশ লোকেরা পিতামাতার একরকম ভুলেই গেছে। পিতামাতা যে আমাদের জন্য এত কিছু করেছিল মনেই হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার তোমরা যারা যুবক আছো, আমাদের যাদের ভাই, আমাদের যাদের বাপ মা আছে, 1 মিনিট একটা কথা শোনেন। বাপ মা কত আদরের ধন। আজকে পরীক্ষাটা করবেন, বাড়ি যাবেন 12টার সময়, বাড়ি যেয়ে দেখবেন স্ত্রী সন্তানগুলো নিয়ে ঘুম পড়েছে। বাড়ির কুকুরটা এক কর্নারে যে শীতের জন্য পলের ভিতরে, কি বলে, খেড়ের ভিতরে অথবা শুকনো জায়গায় ঘুমিয়ে রয়েছে। বাড়ির কেউ জায়গা নাই। যদি বুড়ি মা কারোর বেঁচে থাকে, আজকে একটু পরীক্ষা করবেন। যেই না বাড়ির দরজার সামনে উপস্থিত হবেন অথবা বাড়ির আঙিনায় উঠানে যখন পা দেবেন, দেখবেন ওই ছোট্ট কামরা থেকে মা ডাক দিয়ে বলবে, খোকা অজ বুঝি আজকে একটু দেরি হয়ে গেছে। হুজুর মনে হয় আজকে একটু দেরি করে উঠেছিল। তখন আপনি বলবেন, মা যে বিবির জন্য এত কষ্ট করি, সারাদিন রিক্সা চালাই, ভ্যান চালাই, মাঠে কাজ করি, আলু গাড়ি 500 টাকা বেতন পাই, মেয়ে ছেলেদের জন্য এত কষ্ট করি, ওরা সব ঘুমিয়ে গেছে, বাড়ির কুকুরটাও ঘুমিয়ে গেছে, তোমার চোখে কেন ঘুম আসে না রে মা? ওই সময় মা দেখবেন আপনার হাতখানা ধরে কোলের ভিতরে নিয়ে গালে 2টো চুমা দিয়ে বলবে, বাসারে ও আমার সোনা মানিক, তুই যে আমার 32টা নাড়ি ছেঁড়া ধন। ছোটবেলায় তুই যখন ছোট ছিল, আমি বাম পাশে করে নিয়ে তোরে ঘুমাতাম, তুই বাম পাশে পেশাব করে দিয়েছিলি, বলতে পারতিস না, আমি ডান পাশে করে নিয়ে ঘুমাইছি। ডান পাশে পেশাব করে দিয়েছিস, আবার আমি তোর বুকের পরে করে নিয়ে ঘুমাইছি। এরপরে বুকের পরে পেশাব করে দিয়েছিস রাত 12টা-1টার সময়। আমি ঘুম থেকে জেগে নিজের কাপড়গুলো পরিবর্তন করে তোর নতুন কাপড় পরাই আবার গালে চুমা দিয়ে বুকের পরে করে নিয়ে ঘুমাতাম। ও আমার কলিজার মানিক, তুই যখন বাইরে যাস, যতক্ষণ ঘরে না ফিরিস, ততক্ষণ আমি হাজারো চেষ্টা করে চোখে ঘুম আনতে পারি না। সেই হলো মা, সেই হলো বাবা। আজকে যাদের মা বাপ বেঁচে আছে, ও আমার যুবকেরা, ও আমার মুরব্বীরা, যাদের বাপ মা এখনো বেঁচে আছে, তাদের জীবন্ত 2টা জান্নাত ঘরের ভিতরে ঘুরে বেড়ায়। এই জন্য দয়া করে বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। এ নির্দেশ কে দিয়েছে? হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহর জলিল কদর একজন নবী। তিনি একবার আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আমার সঙ্গে জান্নাতে কোনো সঙ্গী আমি পাবো কিনা? আল্লাহ বললেন, তোমার সঙ্গে একজন জান্নাতি, তোমার একজন সঙ্গী দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ সেই লোকটার নাম কি? আল্লাহ বললেন, সেই লোকটার নাম হচ্ছে আলী বিন মুআফিক। কি নাম? আলী বিন মুআফিক। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ সেই লোকটার সন্ধান দাও, আমি সেই লোকটারে খুঁজে বের করব। এবার মুসা আলাইহিস সালামকে বললেন, উমুক বাজারে যাও, বাজারে যে দেখবে একটা বড় বট গাছ আছে, ওই বট গাছ তলায় দেখবা একটা কসাই ছাগলের গোশত বিক্রি করে, ওই লোকটা হবে তুমি মুসা, তোমার জান্নাতের সাথী।
জলিল কদর একজন নবী, যত নবীর নাম কোরআন আসছে সবচেয়ে মুসা নবীর নাম। সেই নবীর সঙ্গে একজন জান্নাতে যাবে কি কসাই। মুসা আলাইহিস সালাম খুঁজতে শুরু করলেন, জায়গা পর্যন্ত চলে গেলেন, আলী বিন মুআফিকের খোঁজ পাইলেন, বিনয়ের সঙ্গে বলতেছে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই, আমি একজন মুসাফির, অনেক দূর থেকে এই বাজারে এসেছি, রাতে থাকার জায়গা নাই, যদি আপনার বাড়িতে একটু মেহমান আমারে করতেন, আমি রাতে আপনার বাড়িতে থাকতে চাই। আলী বিন মুআফিক কাঁদো কাঁদো অবস্থায় বলতেছে, আল্লাহর বান্দা, আমার বাড়িতে তো ভালো বিছানাপত্র নাই, খাওয়ার জোগাড় নাই, তুমি আমার বাড়ি যাও, দুঃখ নাই, কিন্তু মেহমানদারি করতে পারবো না, সন্তুষ্ট। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি যেখানেই থাকতে দেবা সেখানেই থাকবো, তুমি যদি খেতে না দাও তবু আমি থাকবো, কারণ আমি যে উদ্দেশ্যে আসছি তুমি তো জানো না, তোমার বাড়ি আমাকে থাকতেই হবে, জানতে হবে তুমি কেন আমার সঙ্গে জান্নাতি হয়ে থাকবা। হযরত মুসা আলাইহিস সালাম বসে থাকলেন, লোকটি ছাগলের গোশত বিক্রি করতেছে। এক পর্যায়ে বিক্রি করতে করতে মুসা আলাইহিস সালাম দেখে যে ওজনের ভিতরে ভেজাল দেয় কিনা, মালে কম দেয় কিনা, দামে কম বেশি বলে কিনা। যারা কসাইদার তারা কত বড় যে ভালো ব্যবসায়ী একটু বুঝে দেখবেন ভাই। দিল ভালো গোশত, বাড়ি যেই দেখলাম ৬০০ গ্রাম হাড়। এরা ভয় না হয় না ভাই? সামনে যখন দিলে একখানা হাড় দেখতে পাইনি ভাই, চোখে বাড়ি যাচ্ছি আর মনে করতেছে, আল্লাহ আজকের গোশগুলো দেশে ভালো। ঢেলার পরে শুধু খন খন করে শব্দ হয়। বউ বলে, তুমি কি চোখ তুমি কপালে তুলে না, চোখে দেখি নেই, কয় দেখো দিন কি অবস্থা, কয় দেখলাম তো সব গোশ। এরকম কষাই আপনাদের বগুড়ার দিকে নাই, আমাদের সাতক্ষীরার দিকে আছে ভাই, সব দিকে আছে। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন, মালে ভেজাল দেয় কিনা, দাম কম বেশি করে কিনা, সবকিছু ঠিকঠাক। এবার মুসা আলাইহিস সব বিক্রি হয়ে গেল, অল্প কিছু যেগুলো বিক্রির অযোগ্য সেইগুলো তিনি প্যাকেটের ভিতরে করে নিলেন। ছেলে মেয়েদের রান্না করে খেতে দেবেন বা বাড়িতে নিয়ে রান্না বাড়া করবেন, এই মর্মে তিনি এক জায়গায় করে নিয়ে চলে যাচ্ছেন। এবার মুসাফিরির হাতখানা ধরে বলছেন, চলেন ভাই যাই। কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে আসতেছে, ভাই একটুখানি দাঁড়ান, আমি একটা জিনিস ভুলে গেছি, আমি একটা জিনিস আনতে ভুলে গেছি। কি? আমি সেই জিনিসটা নিয়ে আসি। এবার মুসা আলাইহিস সালাম ওখানে দাঁড়াই না থেকে লোকটার পিছনে পিছনে আসলেন, এসে দেখে একটা ফলের দোকানে দাঁড়ালেন, কিছুটা আঙ্গুর কিনলেন, আঙ্গুরগুলো পকেটের ভিতরে করে নিয়ে দুইজন যাচ্ছে। বাইরে মুসা আলাইহিস সালামকে বসায়া ওই আলী বিন মুআফিক কসাই, যিনি মুসার সঙ্গী হবে, তিনি আস্তে করে ঘরে ঢুকলেন। ছেলে মেয়ে বলতেছে, আব্বু কি নিয়ে আসছো দাও, স্ত্রী বলতেছে বাজার দাও, সবার কাছে প্যাকেটগুলো রেখে দিয়ে ওই আলী বিন মুআফিক সোজাসুজি একটা ছোট্ট ঝুপড়ির ভিতরে ঢুকলেন। ঝুপড়ির ভিতরে ঢুকে দেখে, ঝুপড়ির ভিতরে যখন ঢুকলেন, মুসা আলাইহিস সালাম বলেন, আমি তার পিছনে পিছনে অনেক দূর গেলাম, যেয়ে দেখলি ঝুপড়ির ভিতরে ঢুকে ঝুপড়ির ভিতর থেকে একটা কম্বল বাইর করলেন। ওই কম্বলের ভিতর থেকে একটা রুগ্ন শুকনো গায়ে হালকা একটা মহিলাকে বের করলেন। ওই মহিলা হচ্ছে আলী বিন মুআফিকের মা। মাকে বাহির করে মার মুখের পরে দুটো চুমা দিয়ে মার মুখের পরে মুখটা রেখে বলতেছে, মা আমি তোমার আলী বিন মুআফিক বাড়ি এসেছি, একটু দেরি হয়ে গেছে মা, বিবি বাচ্চা ছেলেদের জন্য। এখন তোমার কি খেতে চাই মা, আমি তোমারে কি দিয়ে খেদমত করতে পারি? বুড়ি মানুষটা আলী বিন মুআফিকের কানটা মুখের কাছে নিয়ে যেয়ে বলতেছে, বাজান কেন জানি আজ কয়টা দিন একটু আঙ্গুর ফলের রস খেতে মনে চাচ্ছে, কিন্তু তোর বলতে পারি না, অনেকগুলো ছেলে মেয়ে, বিবি বাজার করার কথা বলে, ছেলে মেয়েরা দাবি করে, ওদের হক আদায় করে তুই আঙ্গুর আনতে পারবি না, এই জন্য আমি তোর আঙ্গুর আনতে বলি না। তুই আজকে যখন বলেছিস মা তোমার কি খেতে মনে চায়, আমি আর না বলে পারলাম না বাজার, যদি কালকে পারিস বাজারের থেকে একটু আঙ্গুর আমাকে খেতে দিস, কেন জানি আমার মনটা আজ কয়দিন আঙ্গুরের রস খেতে মনে যাচ্ছে। আলী বিন মুআফিক
মাকে বুকের ভিতরে নিয়ে একটা বাটিতে প্যাকেটে আনা সে আঙুরগুলো রস করে বাটিটা বৃদ্ধ মা, অসহায় মা, বৃদ্ধা মা গালে ধরাই বলতেছে, মা তুমি আঙুরের রস খেতে চেয়েছিলেই, নাও রস খাও। বুড়ি চুক করে ছোট বাচ্চার মতন রসগুলো খেয়ে ছেলেকে বুকের ভিতরে বসায়া, কোলের ভিতরে বসায়া দোয়া করতেছে, আল্লাহ আমার আলী বিন মাভেক বড় গরিব, বাচ্চা কাচ্চার মুখের থেকে পয়সা বাহির করে আমার জন্য আঙুর ফলের রস খাওয়ালো। আমি দোয়া করতেছি, আল্লাহ এই জামানার পয়গম্বর মুসার সঙ্গে আমার সন্তানের জান্নাত কবুল করে না। মুসা আলাইহিস সালাম বসা আছে কোথায়? বাহিরে। মুসা আলাইহিস সালাম ওখানে যে এই লাভের সামনে যে বলতেছো, আল্লাহর বান্দা তোমার মায়ের দোয়া করার আগে আল্লাহ পাক তোমার সঙ্গে আমার জান্নাত একসঙ্গে কবুল করেছে। ও আমার দিনী ভাইরা, কাহালুর ভাইরা, তাই যদি হয়, পিতামাতার দোয়া যদি এমনটি হয়, দয়া করে পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। কে বলেছে? আরো জোরে বলেন, কে বলেছে? এটাই হলো সিরাতি মুস্তাকিমের পথ। কয়টা গেল? ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। 3 নম্বর সিরাতি মুস্তাকিমের পথ হচ্ছে রিজিক দিতে পারবে না, এই ভয়ে সন্তান হত্যা করা যাবে না। সন্তান হত্যা করা যাবে না, রিজিক দিতে পারবে না বলে। রিজিকের চাবি কার কাছে? আরো জোরে বলেন, রিজিকের চাবি কার কাছে? না না না, রিজিকের চাবি ছিল শেখ হাসিনার কাছে। ওই চাবি এখন বাংলাদেশে ঘুরতেছে, আর একজনের হাত উঁচু করতেছে, ওনারাই চাবিটা নিয়ে রিজিক ওনারাই দেবে। তাই তো এখন কার্ড বিক্রি শুরু করেছে ভোটের আগে। ওনারা ক্ষমতায় গেলে বিধবা কার্ড দেবে। আয় আয় ছেলেরা আরেকটা কি কার্ড দেবে? ফ্যামিলি কার্ড দেবে। বিধবা কার্ড, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড। সেই কার্ডে কি হবে? প্রথম মাসে বেতন পাবে 10,000, কিছু করা লাগবে না, বাড়ি বসে 10,000। আর এই ঘোষণা করেছে লন্ডনের নেতা। কয় হাজার? এর পরের মাসেও 10,000, তারপরের মাসে 8,000। এই কার্ডের ছবি সহ ফেসবুকে আইছে। তাহলে এখন তো খাদ্য ওদের হাতেই রিজিক। ভাই এই কার্ড দেবেন, 8,000 9,000 টাকা বেতন দেবেন, দয়া করে এই জিনিসটা